ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আমাদের সমাজে প্রচলিত শিরক, কুফর এবং বিদআত, পাশাপাশি যে সমস্ত কুসংস্কার রয়েছে সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রিয় দর্শক, আজ আমরা একটি সামাজিক ব্যাধি, যেটি আমাদের সমাজে খুব ব্যাপকভাবে প্রচলিত, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে এবং ভারতীয় সমাজে খুব বেশি প্রচলিত একটি কুসংস্কার, একটি ব্যাধি, সেটি হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক প্রথা এটি একটি হিন্দুয়ানি প্রথা। আমাদের সর্বপ্রথম জেনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত মুসলমান রয়েছি, আমাদের অনেক কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনেক কিছুই হিন্দুয়ানি প্রথা দ্বারা প্রভাবিত এবং অনেক কিছুই আমাদের সমাজে ঢুকে পড়েছে, যার মধ্য থেকে আজকে আমরা একটি বিষয়কে আলোচনার জন্য নির্ধারণ করেছি, সেটি হচ্ছে যৌতুক প্রথা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে এই যৌতুকের বিষয়টি হচ্ছে এমন একটি মারাত্মক ধরনের অপরাধ, যেটি শুধুমাত্র গুনাহের কাজই নয়, বরং এটি একটি জুলুম এবং অবিচার, অমানবিক একটি কাজ। কেননা কন্যাদায়গ্রস্ত পিতা, বিশেষ করে যে সমস্ত পিতা গরিব, অসহায়, তারা কখনোই খুশি মনে এই যৌতুক দিয়ে থাকেন না, কখনোই দেন না। এবং অনেক বাবা আছেন যারা একেবারে অক্ষম, অসহায়, তাদের কাছ থেকে অনেক সময় জোরপূর্বকভাবে এই যৌতুক আদায় করা হয়। তো একে তো এটি অন্যায়ভাবে গ্রহণ করার কারণে জুলুমের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয়ত, এটি একটি হিন্দুয়ানি প্রথা, যেটাকে মুসলমান হিসেবে যদি গ্রহণ করা হয় বা পালন করা হয়, যৌতুক গ্রহণ করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটি ভিন্ন ধর্মের, একটি শিরকি মুশরিকদের ধর্ম, হিন্দু ধর্মের একটা কালচারকে গ্রহণ করা হচ্ছে, সেটা পালন করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের, কোনো জাতির অনুকরণ করবে, সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যৌতুক গ্রহণ করার কারণে স্পষ্টভাবে সে হিন্দুয়ানি প্রথাকে গ্রহণ করছে এবং সেটাকে সে পালন করছে। অন্যদিকে এটা অন্যায়ভাবে গ্রহণ করার কারণে এটা জুলুম হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কাল হাসর ময়দানে, কিয়ামতের দিন জুলুম ভয়ানক অন্ধকার হিসেবে আবির্ভূত হবে। এই অন্ধকার ওই ব্যক্তিকে বেষ্টন করে নেবে, তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, নাউজুবিল্লাহ। এবং এটা অন্যের অধিকারকে হরণ করা হয়, জুলুম করা হয়। আমাদের দেশে হাজারো কন্যা আছে, কন্যাদায়গ্রস্ত পিতা রয়েছেন, যারা তাদের কন্যাকে বিয়ে দিতে পারেন না, শুধুমাত্র এই যৌতুক প্রথার কারণে। যৌতুকের মতো একটা জুলুম ওই ব্যক্তির উপর, কন্যাদায়গ্রস্ত পিতার উপর চাপিয়ে দেওয়ার কারণে, যার কারণে দেখা যায় আমাদের দেশে বিবাহ প্রথা, বিয়ে এটা অনেক কঠিন, কিন্তু অবৈধ প্রেম, ভালোবাসা এগুলো একেবারে সহজ। এগুলোকে মিডিয়ার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে নরমালাইজ করা হচ্ছে, অথচ বিয়েটাকে জটিল করে তোলা হচ্ছে বিভিন্ন প্রথা সর্বস্ব হওয়ার কারণে। তাহলে আমরা এ বিষয়টি স্পষ্ট জানলাম যে যৌতুক প্রথা এটি একটি হিন্দুয়ানি প্রথা। এটা কখনোই মুসলমানের হতে পারে না, সামাজিক কাজ হতে পারে না, মুসলমানদের কর্ম হতে পারে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আমরা যেন এ থেকে বেঁচে থাকতে পারি, এবং প্রত্যেক মুসলমানের উচিত এটাকে ঘৃণা করা। আপনি যদি এত অভাবী হন, তাহলে আপনি করতে পারেন, আপনি কায়ে খেটে খান, কায়িক পরিশ্রম করুন, আপনি বদলা দেন, কৃষাণ দেন, কামলা খাটুন, আপনি মাটি কাটুন, আপনি ইট টানুন, তারপরও দয়া করে এই জুলুমের পথে হাঁটবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বিয়ের পরে ডাল ভাত খাওয়ার তৌফিক দান করে, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, কিন্তু এই জুলুমের পথকে পরিহার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
দরবারে কাল হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, ভয়ানক জবাবদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।